টাকার কাছে ভালোবাসা বিক্রি হয়, সেটা হোক মানুষ কিংবা পশু। আমার পরিবারের সদস্য ছিল, ছোট থেকে পালছি, সেই ছোট্ট বাচ্চা থেকে আজ পর্যন্ত ও ছিল আমাদের মাঝে। এই যে টাকার বিনিময়ে ভালোবাসা বিক্রি হয়ে গেল, এটাই দুনিয়ার রীতি আর নীতি। আমাদের বাসার ফার্স্ট গরু ওর মা ছিল। ওর মারে বিক্রি করে ফেলার পর ও ছিল আমাদের ওর মায়ের শেষ চিহ্ন। ঘরের মধ্যে গেলে তার কি ঢং, গা ডলে দাও, মুখ ডলে দাও, আদর করো, ভালোবাসো, কি মায়া। ওর মা ছিল আমাদের খামারের একমাত্র প্রথম গরু, যে আমাদের পুরা খামার দিছে। আলহামদুলিল্লাহ, আমাদের গোয়ালটাকে পরিপূর্ণতা দান করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে লাখো কোটি শুক্রিয়া। ওরে সেই ছোট্ট সময়ে বিক্রি করে দিবে, এতদিন ধইরা, আজ না কাল, কাল না পরশু, বাবারে বইলা বইলা আজকে যে ও চইলা যাবে, ওর যে বিক্রি করে ফেলছে আমার বাসায় কেউ জানে না। ওরা বাসায় আসে নাই, বাজার থেকে বাবারে দাম বলছে, বাবা কথা দিয়ে ফেলছে, আচ্ছা ঠিক আছে গরু দিয়ে দেবো। পরের দিন সকালে ঘুম থেকে উঠলাম, আম্মু বলতেছে যে গরু বিক্রি করে ফেলছে। কি বলবো, কান্না করা ছাড়া কিছুই করার ছিল না। ওরে জোর করে রাখতেও পারতেছিলাম না, চারিদিকে ভয়াবহ অবস্থা, সবার বাসার গরু চুরি হইতাছে। দেশের পরিস্থিতি যে এতটা খারাপ হবে আমাদের জানা ছিল না। যেহেতু গোয়ালে আরো অনেকগুলা গরু আছে, বাট ও ছিল অনেক আদরের আর আমাদের শেষ চিহ্ন ওর মায়ের। এই গোয়াল ঘরে কত গরু আসলো, কত গরু গেল, তার কোনো শেষ নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে আবারও লাখো কোটি শুক্রিয়া। আল্লাহ তাআলা আমাদের এতটাই দান করছে, আমরা খুশি আলহামদুলিল্লাহ। বাট ও যেদিন হয়েছিল, ওর মার লাল বাচ্চা দেখা আমাদের কি না খুশি। গোয়ালঘরে সব গরু যেহেতু ফ্রিজিয়ান কালো গরু, এই একটা মাত্রই লাল গরু ছিল। ওর মা ছিল লাল রঙের। যেহেতু বাসায় মানুষও নাই, এজন্য আর জোরও দিলাম না যে গরু থাক। যাই হোক, ওরে নিতে আসবে আজকে। গলের মধ্যে গেলাম, শুয়ে আছে। ও বুঝতে পারছিল যে আমারে বিক্রি করে দিছে, ওর চোখ দিয়ে পানি বের হচ্ছিল। ও বুঝাইতে চাচ্ছিল যে আমি চইলা যাব। ওরে নিতে আসছে, শুধু বাড়ির দিকে তাকিয়ে আছে যে আমি যাব না। অনেক কষ্টে ওরে গাড়িতে উঠাইছে, অনেক মার দিয়া ঠেলা ঠেলা, অনেক মানুষজন মিল্লা তারপরে গাড়িতে উঠাইছে। ওই যে ভালোবাসা চইলা যাইতেছে, কত আদরের, কত যত্নের, কত ভালোবাসার ছিল। গোয়ালঘরের মধ্যে গেলে ওরে ভালোবাসতে হবে, আদর করতে হবে, ওর কাছে যাইতে হবে। ও দরজার পাশেই থাকতো, ঘরের মধ্যে যাইতে ওকে আগে আদর করতে হবে, তারপরে অন্য কারোর সাথে কথা। এই যে তারে আদর করাই লাগবো, আগে আসবো, কত মায়া, মায়া আর ভালোবাসা আজকে বিদায় নিতেছে। দোয়া করি ও যেখানে যাক ভালো থাকুক, এটাই চাওয়া। চারিদিকে পরিস্থিতি খুব ভয়াবহ, বাবা বা গরুর বাজারের দামও জানে না। ওরে যে দাম বলছে সেই দামে ছাইড়া দিছে। একটা বিষয় বুঝলাম না, গোয়ালঘরের মধ্যে ওরে ছোট ছোট লাগতেছিল, বের করার পর গাড়িতে ওঠানোর পরে মনে হইতেছিল কত বড় হয়ে গেছে। আমাদের কাছে তো কোনোদিনও বড়ই হয় নাই। এক সময় যাকে আপনি খুব ভালোবাসবেন, ভালোবাসার মানুষ হোক কিংবা সব থেকে আদরের বেশি, সব থেকে কাছের প্রাণী হোক, তাকে এক সময় আপনাকে ছাড়তেই হবে। আমার আল্লাহ তাআলার কাছে একটাই চাওয়া, ও যেখানেই থাকুক খুব ভালো থাকুক, সুস্থ থাকুক। হয়তো ওরে কোনোদিন ভুলতে পারবো না, অনেক গরু যাবে আসবে, বাট ওর মতো কেউ হবে না। ওর মতো মায়া আদর করে কেউ আর গা ঘষা দিয়ে কাছে রাখবে না, মুখ দিয়ে কামড় দিয়ে ডাকবে না আয় আমার কাছে। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে আমার একটাই চাওয়া, আমার লাল পাহাড় যেখানেই থাকুক ওরে তুমি সবসময় ভালো রেখো আল্লাহ।